রমজানের পরবর্তী আমরা 8টি কাজ করব। চিল্লা বলে কয়টি কাজ? 8টি কাজ। রমজানের পরে আমরা 8টি কাজ করব বাকি 11টি মাসে। রমজানের শিক্ষা তো ঈদ উল ফিতরের দিন বলেছি। আমরা করবো কি কাজ করবো? আমরা আমাদের হোমওয়ার্ক কি? রমজান আমাদের কি কাজ দিয়েছেন আমাদের? 1 নাম্বার, আমরা আমল যা করেছি রমজান মাসে বাকি 11টি মাসের চাইতে রমজান মাসে আমরা একটু বেশি আমল করেছি, ঠিক কিনা বলেন? 1 নাম্বার আমাদের করণীয় হলো আমরা যেন আমাদের আমলগুলাকে বিনষ্ট না করি, নষ্ট না করি। 1 নাম্বার কাজ হলো আমাদের একটা, যাতে আমাদের আমলগুলোকে আমরা বিনষ্ট না করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেছেন তোমরা ওই মহিলার মতো হইও না যে মহিলাটা কষ্ট করে মজবুত করে একটা রশি সে তৈরি করলো, কিন্তু তৈরি করার পরে সে টুকরা টুকরা তা করে ফেললো। ভালো করে বুঝলেন, একটি মহিলা সে অনেক কষ্ট করে একটি রশি তৈরি করলো, তৈরি করার পরে সে এটাকে আবার টুকরা টুকরা করে ফেললো। আচ্ছা বলুন তো, তার এই কষ্টটা সফল না ব্যর্থ? অবশ্যই ব্যর্থ। অনেক কষ্ট করলেন, অনেক সময় ব্যয় করে সে একটি রশি তৈরি করলেন, করার পরে আবার সে এই রশিটাকে টুকরা টুকরা করে ফেললেন। আল্লাহ বললেন তোমরা ওই মহিলার মতো তোমরা হইও না। বান্দা, তোমরা একটি মাস তোমরা আমল করেছ, তোমরা তোমাদের আমলগুলাকে টুকটা টুকটা তোমরা তোমাদের আমলগুলোকে তোমরা বিনষ্ট করিও না। এই জন্য আমরা রমজান মাসে আমল করেছি, আমরা আমাদের আমলগুলোকে আমরা বিনষ্ট করবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, হ্যাঁ মুমিনেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহ তোমরা আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালিকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে তোমরা করেছো, ওয়ালা তুবতিলু আমালিকুম, তোমরা তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসূলের তোমরা আনুগত্য করো, এরপর তোমরা তোমাদের আমলগুলোকে তোমরা বিনষ্ট করিও না। তাহলে 1 নম্বর কাজ হলো রমজানের পরে আমাদের 1 নম্বর হোমওয়ার্ক হলো আমরা আমাদের আমলগুলোকে বিনষ্ট করব। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর আমাদের কাজ হলো হেদায়েত গ্রহণ করার পর হেদায়েতের মোকাবিলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। এই যে রমজান মাসে আমরা সিয়াম সাধনা করেছি, আমরা রমজানের রোজা রেখেছি, আমরা ঠিক সময় সাহারি খেয়েছি, ঠিক সময় ইফতার খেয়েছি, ঠিক সময় নামাজ আদায় করেছি, ঠিক সময় আমরা নফল ইবাদত করেছি, আমরা যতগুলা কাজ করলাম সবগুলা একমাত্র আল্লাহর হেদায়েত প্রাপ্ত, ঠিক কিনা? এগুলো আল্লাহর রহমত। আল্লাহ হাবিব বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যাকে ভালোবাসেন, দ্বীনের কাজ তাকেই করে আল্লাহ তৌফিক দেন। সুবহানাল্লাহ। এই যে রমাদান মাসে আমরা যে টাইম আমরা নামাজ পড়েছি, সাহারি খেয়েছি, ইফতার করেছি, তারাবির নামাজ পড়েছি, এগুলো কি হেদায়েত নয়? তার 2 নম্বর কাজ হলো হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। দেখবেন একটি মাস আমাদের যুবকেরা দেখেছি, একটি মাস রোজা রেখেছে, কিন্তু ঈদের চাঁদ, শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে তারা বন্দুক ফোটানো শুরু করে দিয়েছে, বাজি ফোটানো শুরু করে দিয়েছে। এরকম আছে না নাই? শহরে বন্দরে দেখা যায় যে শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথেই বাঙালি ভাষায় গান এবং হিন্দি ভাষায় গান, বুঝুক না বুঝুক, তারা বক্সের মধ্যে লাগিয়ে দিয়েছে। এরকম আছে না নাই? এজন্য আমাদের 2 নম্বর কাজ হলো হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। রমজান যে আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করেছেন, আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, এই ভালো কাজের পরিবর্তে রমজানের পরে খারাপ কাজ না করা, এটাকে ধরে রাখা, এটাকে আমাদের 2 নম্বর কাজ হলো এটা। সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আরাফের 175 এবং 176 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একজনের কথা বললেন। বনি ইসরাইলের জামানায় একজন লোক ছিলেন, আল্লাহ বলেন তোমরা তার মতো হয়ো না। বনি ইসরাইলের জামানায় একজন লোক ছিলেন, তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তিনি যা দোয়া করতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ, তিনি যা দোয়া করতেন আল্লাহ তাই কবুল করে নিতেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীদেরকে নিয়ে, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তেনা জালেমের বিরুদ্ধে যখন লড়াই করা শুরু করে দিলেন, ওই মুস্তাজাবুদ দাওয়াত চাচাতো ভাই এসে বলে, ভাইরে তুমি যা দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব দোয়াকে কবুল করে দেন, তোমার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। তুমি তো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন মুসার মোকাবেলা আমাদেরকে তিনি বিজয় দান করেন। আচ্ছা বলুন তো দোয়াটা কি ভালো না খারাপ? কার বিরুদ্ধে বলছেন? নবীজির বিরুদ্ধে দোয়া করার জন্য বলেছেন। নাউযুবিল্লাহ, নবীজির বিরুদ্ধে দোয়া করার জন্য বলেছেন বাইরে তুমি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসার মোকাবেলায় যেন আমাদেরকে বিজয় দান করে, তুমি আল্লাহর কাছে দোয়া করো। মুস্তাজাবুদ দাওয়া বলে, ভাইরা আমি এত বড় দোয়া করতে পারবো না, আল্লাহ কবুল করবে না, বলে যে দোয়া করো। যখন তিনি রাজি হলেন না, তার বিবির কাছে গেলেন। তার বিবি খুব সুন্দরী ছিল। ইবনে কাসিরের মধ্যে সুন্দর একটা বর্ণনা এসেছে। তার বিবি বললেন, স্বামী হে, আপনি যা দোয়া করেন আল্লাহ সব দোয়া আপনার কবুল করে নেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার কালো চেহারাটাকে আল্লাহ যেন উজ্জ্বল করে দেয়, সুন্দর করে দেয়। তিনি দোয়া করলেন, আল্লাহ তার স্ত্রীকে সৌন্দর্য করে দিলেন। এবার ওই মুস্তাজাবুদ দাওয়ার চাচাতো ভাইয়েরা তার বিবির কাছে গেলেন, বিবিকে অর্থ দিলেন, স্বর্ণ গয়না দিলেন, সবকিছু দিলেন, টাকার প্রলোভন দেখালেন। টাকার প্রলোভন দেখে ওই বিবির মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়াকে রাজি করালেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা হযরত মূসা কালিমুল্লাহর মোকাবেলায় তুমি আমার চাচাতো ভাইদেরকে তুমি বিজয় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 175 এবং 76 নম্বরে আল্লাহ কথা বলে দিয়েছেন, হাবিব আমি তার সম্মান কারো পদমর্যাদাকে আমি বুলন্দ করতে চেয়েছিলাম, কিন্তু সেই হেদায়েতের পরিবর্তে ভালো দোয়া করা হলো হেদায়েত, আর খারাপ দোয়া হলো হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতার দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব হে, যখন এই মুস্তাজাবুদ দাওয়া যখন মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে আমার কাছে বদদোয়া করলেন, আমার কাছে দোয়া করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে হিকমতটা দান করলাম, তাকে যে আমি মুস্তাজাবুদ দাওয়া দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ফিরিয়ে নিয়ে তার জিহ্বাটাকে কুকুরের মতো আমি আল্লাহ বড় করে দিলাম। নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা গ্রহণ করা যাবে। আপনি আল্লাহর কাছে ভালো দোয়া করেন, আল্লাহ আপনাকে একটা গুণ দান করেছে, আপনার দোয়া করলেই কবুল হয়ে যায়। আপনি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চান, ভালো দোয়া চান, এটা হেদায়েত। যদি আপনি খারাপ দোয়া করেন, মানুষের জন্য বদদোয়া করেন, এটা হলো পথভ্রষ্টতা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে যারা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হলো ওই কুকুরের মতো, যে কুকুরের জিহ্বাটা লম্বা হয়ে যায়। তাহলে রমজান আমাদের 2 নাম্বার কাজ হলো, আমরা যে রমজান মাসে ভালো কাজ করেছি এটাকে ধরে রাখা, আমাদের ভালো কাজগুলাকে পথভ্রষ্টতা গ্রহণ করে খারাপ না করা, বিনষ্ট না করা। তাহলে হেদায়েতের পরিবর্তে খারাপ কাজ করা যাবে না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার আমাদের করণীয় হলো শয়তানকে শত্রু রূপে গ্রহণ করা। রমজান মাসে আল্লাহ শয়তানকে বন্ধ করে রেখেছিলেন, কিন্তু শাওয়াল মাসে চাঁদ ওঠার সাথে আল্লাহ ছেড়ে দিলেন। কিন্তু 3 নাম্বার যে করণীয় হলো শয়তানকে শত্রু রূপে আমাদেরকে গ্রহণ করতে হবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছিলেন, ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, হে বনি আদম, আমি কি তোমাদের থেকে ওয়াদা নেই রে? আমি কি তোমাদের মধ্য থেকে অঙ্গীকার নেই না? আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তান ইবাদত তোমরা করিও না, তোমরা শয়তান উপাসনা তোমরা করিও না। এবার আপনি বলতে পারেন, হুজুর আল্লাহ বলছেন শয়তান ইবাদত না করার জন্য, আমরা শয়তানি ইবাদত কিভাবে করব? শয়তানি ইবাদত কানে মানে, শয়তানি ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহর কথার বিপরীত যদি আপনি যেটা করেন সেটা হলো শয়তানের ইবাদত, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার 3 নাম্বার আমাদের হোমওয়ার্ক হলো
3 নাম্বার রমাদানের পরবর্তী আমাদের কাজ হলো শয়তানকে শত্রু রূপে গ্রহণ করা। আল্লাহ যখন শয়তানকে শয়তান হিসাবে তিনি রূপ ধারণ করলেন, তাকে সৃষ্টি করলেন, তখন শয়তান বললেন, আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটা শক্তি দাও যাতে করে আমি বনি আদমের রক্তে রক্তে চলাফেরা করতে পারি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তখন শয়তান বলে, আল্লাহ তাআলা আমি দেখবো তোমার কোনো বান্দা কোনো বান্দি যেন জান্নাত যেতে না পারে। আমি তাকে ডান দিক দিয়ে তাকে আমি অশ্বাসা দেব। আল্লাহ সেই কথাই সূরাতুল আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি শয়তান তাদেরকে ডান দিক দিয়ে আঘাত করব, ডান দিক দিয়ে ওয়াসওয়াসা দিব, আবার বাম দিক দিয়ে দিব, আবার সামনে দিক দিয়ে দিব, আবার পিছনের দিক দিয়ে আমি তাদেরকে ওয়াসওয়াসা দেব, যাতে করে তারা জান্নাতে যেতে না পারে। আমার আল্লাহ ডাক দিল, শয়তান আমার যদি কোনো বান্দা বান্দে যদি গুনাহ করতে করতে সাগরে ফেলা পরিমাণ গুনাহ করে আর যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ হলো 3 নাম্বার কাজ হলো আমরা শয়তানকে শত্রু রূপে গ্রহণ করব। শুধু শয়তান বলতে জিন শয়তান না, মানব শয়তান আছে না নাই? আছে না নাই? দেখবেন আপনি নামাজ পড়তে আসছেন, আপনার বন্ধু বলবে, বাবা ভাই যে নামাজ পড়া দরকার না, চলে একটা কাজ যাই, মনে করবেন এটা আপনার শত্রু। আপনি কোনো ভালো কাজ করেন, দেখবেন আপনার বন্ধু আপনাকে ভালো কাজ করতে দেয় না। আপনি কোনো ভালো কাজ করবেন, আপনার বন্ধু এটা আপনার সমালোচনা করে, আপনাকে দেখতে পারে না। আপনি মনে করবেন আপনার বন্ধু আপনাকে ভালো কাজ করতে দেয় না, এটা হলো মানুষ রূপের শয়তান। এরকম আছে না নাই? এজন্য শয়তানগুলোকে শত্রু রূপে গ্রহণ করা, যে আপনাকে ভালো কাজ করতে দেয় না, তাকে আপনি বন্ধু মনে করতে পারবেন, তাকে আপনি শত্রু মনে করবেন। 4 নাম্বার আমাদের রমাদানের পরবর্তী কাজ হলো, রমাদান মাসে আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেছি, ঈদের দিনও বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যেভাবে আমরা আদায় করার চেষ্টা করেছিলাম রমাদানের বাইরে, সেভাবে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? এই যে রমাদান মাসে আমরা সেহরির সময় দেখেছি ফজরের নামাজে পুরা নিস্তালা মানুষের ভরপুর। প্রথম দিন তো আমি ঢুকতেও পারি না, এত মানুষ, ঠেলতে ঠেলতে আমার একদম সামনে আসতে হয়েছে, এত মানুষ, আমাদের ঢোকার জায়গাও নাই। আচ্ছা বলুন তো, এতগুলা মুসল্লি প্রথম নিজ তালার মধ্যে যদি এত মুসল্লি হয়, এর মধ্যে 2 কাতার বাদে দিলাম, আর বাকি 4 কাতার রয়েছে, বলুন তো এই মুসল্লি গুলাই এলাকার নাকি অন্য এলাকার? এই এলাকার তো মুসল্লি, এই মুসল্লিগুলো গেল কই? আমার ভাইয়ারা, জুমার দিন দেখলাম 2 তালা ভরপুর, রাস্তাও ভরপুর, মানুষের ভিড়াভিড়, এত মুসল্লি, কিন্তু আসর নামাজের সময় মুসল্লি নাই। জুমার দিন এত মুসল্লি, কিন্তু ফজরের নামাজে 1.5 কাতারও মুসল্লি নাই। এই জন্য রমজান মাসে যদি নামাজ পড়ে বলে যে ভাই রমজান মাসে নামাজ পড়ে কেন, দোকানটা বন্ধ করে নামাজে চলে আসে দোকানদার। যারা গাড়ি চালায় দেখবেন গাড়িটা বন্ধ করে নামাজের মধ্যে চলে আসে, বলে যে ভাই রমজান মাসে তুমি কেন দোকানটা বন্ধ করলা, গাড়িটা বন্ধ করে কেন নামাজের মধ্যে আসলা? বলে যে ভাই রমজান মাস রোজা রেখেছি, নামাজ না পড়লে কেমন দেখা যায়। তাহলে আমার ভাইয়েরা, যদি রমজান মাসে আপনার দোকানটা বন্ধ করে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, ও গাড়িওয়ালা ড্রাইভার ভাই, যদি আপনি রমজান মাসে আপনার গাড়িকে বন্ধ করে 10 থেকে 15 মিনিট আপনি সময় ব্যয় করে নামাজ আদায় করতে পারেন, তাহলে রমজানের বাইরে আপনি কেন পারবেন না? ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কথা ইচ্ছা, সবচেয়ে বড় কি? যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনি নামাজ আদায় করতে পারবেন। যদি আপনার নিয়ত না থাকে, আপনি হাজার চেষ্টা করে নামাজ আদায় করতে পারবে। তাহলে আমাদের 4 নাম্বার কাজ হলো নামাজ ঠিক মতো আদায় করা, কাজা না করা। রমজান মাসে যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেছি, দেখবেন সারি খাওয়ার পর চোখের মধ্যে ঘুম আসছিল আমাদের, কিন্তু অনেকে মনে মনে বলে যে না ঘুমিয়ে নামাজটা পড়ে ঘুমাই, কিনা বলেন? এরকম চিন্তা করছে কি করে না। কিন্তু রমজান মাসে যেভাবে ফজর নামাজের আপনার তাগিদ ছিল, রমজানের বাইরেও সেভাবে আপনার নামাজের ক্ষেত্রে আপনার তাগিদ থাকা লাগবে। 5 নাম্বার রমজান হোমওয়ার্ক হলো, 5 নাম্বার আমাদের রমজানের পরবর্তী কাজ হলো কোরআন তেলাওয়াত করা। এটা ঈদের দিনও বলেছিলাম,
কোরআন তেলাওয়াত করা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই যে রমজান মাস চলে গেল, আমরা আমাদের কোরআন গুলাকে ঘরের একটি জায়গার মধ্যে আমরা রেখে দিয়েছি। এই কোরআনের উপরে বালি পড়তে পড়তে 3 ইঞ্চি 5 ইঞ্চি হয়ে যায়, কিন্তু আবার রমজান মাস আসলে আমরা আবার মুছে আবার কোরআন চিপটা আমরা হাতে এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, কোরআন তেলাওয়াত না করলে কি হবে? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন, ইয়া রাব্বি ইয়া রাbb ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমার উম্মতেরা, তোমার বান্দারা হাযাল কুরআন মাহজুরা, তারা এই কোরআনকে তারা পরিত্যাগ করেছিল। তারা এই কোরআনকে ধরে শুধু তারা দেখে নাই, তারা পড়ে নাই। আয় আল্লাহর কাছে রাসূল তিনি বিচার দায়ের করবেন। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য রমজানের বাইরে আমাদের কাজ হলো, আমরা রমজান মাসে চেষ্টা করেছি একটু কোরআন তেলাওয়াত করার জন্য, চেষ্টা করেছি তারাবির নামাজটা জামাতের সাথে আদায় করার জন্য। রমজানের বাইরে কমপক্ষে চেষ্টা করবেন প্রত্যেক দিন 1 পৃষ্ঠা কোরআন কারীম তেলাওয়াত করার জন্য। কয় পৃষ্ঠা? কমপক্ষে 1 পৃষ্ঠা। যদি বাবা আপনি তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন, যদি আপনার বিবিটা কোরআন তেলাওয়াত করে, যদি আপনার সন্তানটা কোরআন তেলাওয়াত করে, আমি বলতে চাই আল্লাহর প্রতি ভরসা রেখে আকাশ থেকে বৃষ্টি যেভাবে বর্ষণ হয়, যদি আপনার পরিবারের সবাই যদি ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো আপনার আমার ঘরের মধ্যে তিনি বারাকাত সেভাবে নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের 5 নম্বর কাজ হলো আমরা কোরআন তেলাওয়াত করব, কমপক্ষে 1 পৃষ্ঠা হলো আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আমাদের 6 নম্বর কাজ হলো রমজানে আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছি। বলে যে হুজুর কিভাবে? আমরা যে নামাজ পড়েছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহু আকবার, আমরা যে নামাজের মধ্যে পড়ি নাই, যেটা আমরা রমজান মাসে আল্লাহকে স্মরণ করেছি, এই জন্য রমজানের বাইরেও আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করব, আল্লাহ জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ বলেছেন, হে মুমিনেরা, তোমরা আমাকে অধিক পরিমাণ তোমরা স্মরণ করো, তোমরা বুকরাতা ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা কার জিকির করো? চিল্লায়ে বলেন কার? আল্লাহ জিকির করতে আল্লাহ বলেছেন, এজন্য আমরা জিকির করব। 7 নম্বর হলো রমাদানের বাইরে ভালো মানুষের সংস্পর্শে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে তোমরা চলাফেরা করো। তাহলে আমার ভাইয়া, যদি আপনি ভালো মানুষের সাথে থাকেন, দেখবেন যদি ভালো মানুষের সাথে আপনার চলাফেরা হয়, দেখবেন যে ব্যক্তিরা নামাজ পড়ে, যদি নামাজি ব্যক্তির সাথে আপনার সম্পর্ক থাকে, দেখবেন আজানে পড়ে আপনার বন্ধুরা নামাজে আসবে, আপনিও আসবেন। যদি আপনি ভালো মানুষের চলাফেরা করেন, আপনি কখনো নেশার মধ্যে আপনি অভ্যস্ত হবেন না, আপনি কখনো জুয়ার মধ্যে অভ্যস্ত হবেন না, আপনি কখনো মাদকের মধ্যে অভ্যস্ত হবেন না। যদি আপনি মাদকের মধ্যে অভ্যস্ত হন, আমার ভাইয়েরা, আমার এই কথা আপনি জাস্টিফাই করেন, এই সমাজের মধ্যে যারা মাদকাসক্ত, যারা নেশা করে, দেখবেন তার একদিন তার কোনো বন্ধু তার মাদকাসক্তর মধ্যে আহ্বান করেছিল। ঠিক কিনা বলেন? মানুষ তো জন্মের পরেই তারা সিগারেট খায় না, খায়। একজন বন্ধুর পরামর্শ সে কখনো বলে যে বন্ধুকে টান দিয়ে দেখো না কত সুখ লাগে, বলে যে একটু টান দিয়ে দেখো না কত শান্তি লাগে। ঠিক কিনা বলেন? প্রথম সমস্যাটা বন্ধুর থেকে হয়, প্রথম টানটা বন্ধুর থেকে শিখি। এজন্য আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সংস্পর্শে তোমরা থাকো, ভালো মানুষের সংস্পর্শে তোমরা থাকো। যদি বন্ধুটা নামাজের জন্য যায়, তুমি নামাজের জন্য যাবা, বন্ধুটা খারাপ কাজকে পরিত্যাগ করবে, তুমিও করবা। এই জন্য রমজানের পর আমাদের 7 নম্বর করণীয় হলো, আমাদের হোমওয়ার্ক হলো, কাজ হলো আমাদের, আমরা ভালো মানুষের সংস্পর্শে থাকবো ইনশাআল্লাহ। 8 নম্বর হলো রমজানের পরবর্তী কাজ হলো আমাদের ঈদের দিন বলেছিলাম, এই যে শাওয়াল মাসের রোজা আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান
সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। আল্লাহর নবীজি বললেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো, রোজা রাখলো, এবং রমজানের রোজা রাখার ফলে কানা কাসিয়ামিদ দাহার, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, 6টি রোজা রাখার কারণে 1 বছর রোজা রাখলে যত পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় শাওয়াল মাসে 6টি রোজা রাখলে তত পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, আল্লাহ বলেছেন, আল্লাহ হাবিব বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ 1 বছরের রোজা রাখা সওয়াব তার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।